আজকে আমরা যে বিষয়টি পড়াবো তা হচ্ছে কনিক্স, যেটা হচ্ছে এইচএসসি লেভেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কনিক্সের আমি আপনাদের আগামী 10 মিনিটের মধ্যে কনিক্সের পরাবৃত্ত টপিক্সটি একদম শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে পরাবৃত্ত কনিক্সের মধ্যে হচ্ছে আমাদের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা আছে উপবৃত্ত, আর একটা আছে অধিবৃত্ত, আর একটা আছে অধিবৃত্ত। তো পরাবৃত্তের ক্ষেত্রে আর কনিক্সের মধ্যে বৃত্তও পড়ে, বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই এর মান হয় 0, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হয় 1, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 থেকে ছোট হয়, আর অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান 1 থেকে বড় হয়। তাহলে ই বিষয়টা কি? ই বিষয়টা হচ্ছে আপনাদের আগে কনিকের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে কনিকের সংজ্ঞাটা হচ্ছে এরকম অনেকগুলো চলমান বিন্দু থাকবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব, এই দূরত্বের অনুপাতটাই হচ্ছে ই। তাহলে আমরা একটা চলমান বিন্দু, এটা আমি একটা পরাবৃত্ত এঁকেছি অনেকগুলো চলমান বিন্দু দিয়ে, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট, মানে এটা হচ্ছে উপকেন্দ্রটাকে যদি আমি এস ধরি, এস সমান a,0, একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু হচ্ছে পি সমান এক্স কমা ওয়াই ধরলে এস থেকে পি এর দূরত্ব এবং এই চলমান বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাতটাকে হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা বলে। তাহলে উৎকেন্দ্রিকতা ই সমান লেখা যাবে এসপি বাই পিএম, এবং এই এসপি বাই পিএম পরাবৃত্তের ক্ষেত্রে এই এসপি সমান পিএম লেখা যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে পরাবৃত্তের ক্ষেত্রে ই সমান 1 লিখেছি। এবং আমার শুরুতে পরাবৃত্ত বুঝতে হলে আসলে আমার ছবি আঁকা শিখতে হবে। তাহলে ছবি আঁকা শিখে হচ্ছে বুঝতে হবে আসলে উপকেন্দ্র কোনটা, চলমান বিন্দু কোনটা, নিয়ামক রেখা কোনটা, শীর্ষবিন্দু কোনটা, নিয়ামক রেখা কোনটা, অক্ষরেখা কোনটা, এই সবগুলা, উপকেন্দ্রিক লম্ব কোনটা, উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কোনটা, সবগুলা বিষয় শিখতে হবে। তাহলে আমি একটা আবার একটু পুরোটা ক্লিন করে দিই এবং আমি একটা সুন্দর পরাবৃত্ত ড্র করি। তাহলে দেখেন আমি হচ্ছে একটা পরাবৃত্ত অঙ্কন করতেছি। তাহলে এটা হচ্ছে গিয়ে প্রধান অক্ষ, হ্যাঁ, আর এটা এক্স অক্ষ, তাহলে এটার নাম দিই আমি এক্স ও এক্স প্রাইম, এটার নাম দিই ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার একটা পরাবৃত্ত। তাহলে পরাবৃত্তের এটা হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে 0,0, তারপর এটা হচ্ছে আমার উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্রের মান হচ্ছে গিয়ে ধরলাম a,0, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এগুলোর নামগুলো আপনাদের জানতে হবে এবং একটা ছবি শিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র। কনিকটা দেখতে, পরাবৃত্তটা দেখতে আসলে এরকম হয় নাই, বাট আপনারা একটু জাস্ট বুঝে নেন। এটা হচ্ছে চলমান বিন্দু পি সমান এক্স কমা ওয়াই। চলমান বিন্দু এখানে হইতে পারে, অনেক জায়গায় হইতে পারে, কোনো সমস্যা নেই। আমি এখানে ধরে নিলাম চলমান বিন্দু। তাহলে এটা হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র হচ্ছে গিয়ে a,0, যেহেতু এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, চলমান বিন্দু। আর শীর্ষবিন্দুর থেকে যে ওয়াই অক্ষের সমান্তরালে আরেকটা রেখা থাকবে, এটাকে বলা হবে নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা বা ডিরেক্ট্রিক্স, নিয়ামক রেখা। এবং বিষয় হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যতটুকু হবে, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব ততটুকু হবে। অর্থাৎ এটার উপকেন্দ্র যদি a,0 হয়, তাহলে এটার উপকেন্দ্র হবে -a,0, উপকেন্দ্র মানে সরি, এটার হচ্ছে অক্ষরেখা, মানে এই নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদবিন্দু হবে -a,0। এবং আপনারা মনে রাখবেন শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব যতটুকু, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব ঠিক ততটুকুই। তাহলে এখান থেকে আমাদের এসপি সমান পিএম এটা লেখা যাবে। এবং এসপি সমান পিএম থেকে হচ্ছে আমরা পরাবৃত্তের একটা সূত্র আনতে পারি। সূত্রটা হচ্ছে আমরা যদি লিখি এসপি সমান পিএম, তাহলে আমরা ধরি এটা হচ্ছে গিয়ে পি, এই বিন্দুটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে এম, সরি এটা তো পি, তো এটা লিখেছি, তাহলে এটা এম ধরেন। আর এটা হচ্ছে গিয়ে এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল আর কি। তাহলে এই পিএম এই রেখার সমীকরণটা ধরলাম আমরা, এই রেখার সমীকরণ ধরলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে আসলে এক্স এর মান হবে, এক্স এর মান এখানে একঘাত বিশিষ্ট হবে, কারণ এখানে এক্স এর মান যদি দ্বিঘাত বিশিষ্ট হয় তাহলে কিন্তু এটা আসলে সরল রেখা থাকে না, বক্ররেখা হয়ে যায়। তাহলে -a,0, তাহলে এটা হচ্ছে গিয়ে মনে করেন এটা হচ্ছে 2x প্লাস 5y প্লাস 7। হ্যাঁ, এই রেখার সমীকরণ হচ্ছে এটা। তাহলে আমরা এসপি সমান পিএম যদি দেই, তাহলে এসপি এর ভ্যালু কত, এস এটা মানে এস ধরবো, তাহলে এসপি এর ভ্যালু হচ্ছে √, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, মানে a - x তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাহলে 0 - y তার হোল স্কয়ার। আর পিএম এর ভ্যালু এখানে x আর y এর মান বসাই দিব, তাহলে 2x
প্লাস 5y 2x প্লাস 5y প্লাস 7, আর নিচে হচ্ছে x এর সহগের স্কয়ার y সহগের স্কয়ার 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, x এর সহগের স্কয়ার y সহগের স্কয়ার। মানে হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয়ের সূত্র। বিন্দু থেকে রেখার দূরত্ব নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে এই বিন্দুটা এই রেখাতে বসাই দিতে হয়, দেন হচ্ছে x এর সহগ আর y এর সহগের স্কয়ার করে দিতে হয়। তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের এটা একটা এরকম সমীকরণ। পরাবৃত্তের একটা আদর্শ সমীকরণ হচ্ছে y স্কয়ার সমান 4ax, y স্কয়ার সমান 4ax যখন হচ্ছে শীর্ষবিন্দু 0,0 হবে, যখন হচ্ছে শীর্ষবিন্দু 0,0 হবে। এবার আমরা হচ্ছে আবার একটু মুছে দেই, আচ্ছা আমরা পাশে লিখি। এখন এই পরাবৃত্তের শীর্ষ, এটা হচ্ছে কি পরাবৃত্তের অক্ষের মানে সমীকরণ, আর পরাবৃত্তের এটার অক্ষরেখার সমীকরণ যদি বলা হয়, দেখেন এটা x অক্ষের উপরে অবস্থিত, x অক্ষের উপরে y এর মান 0, তাহলে অক্ষরেখার সমীকরণ হচ্ছে y সমান 0। উপকেন্দ্র যদি বলা হয়, এটা হচ্ছে কি অক্ষরেখার সমীকরণ, পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ y সমান 0, অক্ষরেখার সমীকরণ y সমান 0। উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্র হবে -a,0, উপকেন্দ্র হচ্ছে এটা -a,0। উপকেন্দ্র মানে অক্ষরেখা নিয়ামক রেখার ছেদবিন্দু, অক্ষরেখা নিয়ামক রেখার ছেদবিন্দু হবে, আচ্ছা সরি, উপকেন্দ্রটা তো আমাদের a,0, উপকেন্দ্র হচ্ছে a,0, কারণ এই পাশে তো x অক্ষের উপরে তো এই পাশে এর মান, আর ছেদবিন্দু হবে -a,0। আর এই উপকেন্দ্র দিয়ে যে লম্ব রেখা হয় এটাকে উপকেন্দ্রিক লম্ব বলে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তাই আমরা হচ্ছে একটা ম্যাথ করব, আমরা ম্যাথ করে আমাদের আজকে সেশনটা শেষ করব। এখানে মনে করেন আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কিরকম, পরীক্ষায় প্রশ্ন আসবে হচ্ছে আগে আপনাদের ছবি দেখতে হবে, ছবি আঁকা শিখতে হবে। হ্যাঁ, ছবি আঁকা শিখলে মনে করেন এখানে একটা উপকেন্দ্র দিয়ে দেওয়া হবে, উপকেন্দ্র a,0, তো উপকেন্দ্র দিয়ে দেওয়া হবে, একটা চলমান বিন্দু আছে, আপনাদের নিয়ামক রেখার সমীকরণ দিয়ে দিবে, তারপরে বলবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে। অথবা অনেক সময় সব সময় যে পরাবৃত্ত শীর্ষবিন্দুতে থাকবে এরকম না, পরাবৃত্ত কিন্তু এই পাশেও থাকতে পারে, এরকমও থাকতে পারে। মনে করেন এখানে শীর্ষবিন্দু কত, এখানে শীর্ষবিন্দু মনে করেন 2,3, তখন পরাবৃত্তের সমীকরণ কি হবে? নরমালি পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার সমান 4ax, যখন এটা x অক্ষের সমান্তরাল থাকে, কিন্তু এখানে যেহেতু শীর্ষবিন্দু 2,3, তখন ভ্যালু হবে y - 3 তার হোল স্কয়ার সমান 4ax - 2। পরাবৃত্তের সমীকরণ হবে এটা। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা একটা নরমাল ম্যাথ করি, ম্যাথ করে হচ্ছে আমরা আমাদের সেশনটা শেষের দিকে যাব। তাহলে একটা ম্যাথ মনে করেন এরকম দেওয়া আছে, x স্কয়ার প্লাস 2x প্লাস 5 সমান সমান 8y। তাহলে এখান থেকে পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও অন্যান্য মান, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অন্যান্য মানগুলো বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে x স্কয়ার এরকম দেওয়া আছে, তাহলে x স্কয়ার দেওয়া থাকলে x স্কয়ারটাকে এই পাশে রাখবো। আচ্ছা, পরাবৃত্তের সমীকরণ কিন্তু 4 ধরনের হতে পারে। এটা হচ্ছে y স্কয়ার সমান 4ax, যখন এর x অক্ষের উপরে থাকবে এবং আমার ডান দিকে থাকবে y স্কয়ার সমান 4ax। যদি এই পাশে থাকে তখন সমীকরণটা হবে y স্কয়ার সমান -4ax। যদি এই দিকে থাকে তখন হবে x স্কয়ার সমান 4ay, আর যখন নিচের দিকে থাকবে তখন x স্কয়ার সমান -4ay, এরকম হবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এরকম হইতে পারে 4 ধরনের। তাহলে এই ম্যাথটা করি, আমাদের শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এরকম লিখতে পারি না, x স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4 ইকুয়াল 8y, এরকম লিখতে পারি। অথবা লিখতে পারি x প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল 8y মাইনাস 4। অথবা আমরা লিখতে পারি x প্লাস 1 তার হোল স্কয়ার, এখান থেকে আমরা 8টা কমন নিয়ে নিব, তাহলে y মাইনাস 4/8 কমন নেওয়া মানে ভাগ দেওয়া, দ্যাট মিন্স 4/8। তাহলে এখান থেকে x প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল 8 রে 4 ইন্টু 2 ইন্টু y মাইনাস 1/2, এরকম লেখা যায়। দেন ক্যাপিটাল x সমান 0 ধরবো, মানে ক্যাপিটাল x সমান ধরবো x প্লাস 1, আর ক্যাপিটাল y সমান ধরবো y মাইনাস হাফ। তাহলে এখানে লেখা যায় x স্কয়ার সমান 4 ইন্টু 2 ইন্টু y।
তাহলে এখান থেকে ক্যাপিটাল এক্স সমান সমান 0, ক্যাপিটাল ওয়াই সমান সমান 0, তাহলে শীর্ষবিন্দু এক্স সমান -1, ওয়াই সমান হাফ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা এখানে এক্স স্কোয়ার সমান 4ay আছে, দ্যাট মিনস আমাদের ম্যাথটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার সমান 4ay, এটার ম্যাথ হচ্ছে এরকম। তাহলে এখানে ওয়াই অক্ষের উপরে কিন্তু কার মান 0, ওয়াই অক্ষের উপরে হচ্ছে এক্স এর মান 0, তাহলে আমাদের উপকেন্দ্র হবে 0, a। তাহলে 0, a সমান সমান কি, ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল এক্স সমান সমান কি ছিল, এক্স মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 0, দ্যাট মিনস উপকেন্দ্র হবে -1। আর আরেকটা হচ্ছে এ এর মান কত, এ হচ্ছে কিন্তু এখানে 2, এই যে 4a মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান 4ay, এর মান 2। তাহলে এ এর মান যদি 2 হয়, তাহলে আমরা এ সমান সমান কত লিখবো, ওয়াই। তাহলে 2 সমান ওয়াই মাইনাস হাফ। তাহলে এখান থেকে ওয়াই সমান কত, ওয়াই সমান হচ্ছে হাফ মিলে 5/2। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, 4a হলে 4 × 2, দ্যাট মিনস 8। ঠিক আছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমার পরাবৃত্ত সম্পর্কে এতটুকু কথা বলার কথা ছিল। পরবর্তীতে থেকে আমরা অধিবৃত্ত আর হচ্ছে উপবৃত্ত নিয়ে আলোচনা করব এবং পরাবৃত্তের পরবর্তী ধাপটা আমরা আলোচনা করব। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।